হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদেরকে দেখাবো পেয়ারা পলিব্যাগিং। এটি আমার লাল পেয়ারা গাছ এবং গাছটিতে প্রচুর পরিমাণ পেয়ারা আসছে। পেয়ারা পলিব্যাগিং করতে হলে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, পেয়ারার সাইজ মিনিমাম 50 গ্রাম হতে হবে এবং পেয়ারার গোড়ায় যে ফুল আছে সেই ফুলের ভিতরে যদি পিঁপড়া বা অন্য কোনো পোকামাকড় থাকে তাহলে ফুলগুলো ভেঙে দিতে হবে। ফুল ভাঙলে পেয়ারার কোনো ক্ষতি হবে না। আর যদি পিঁপড়া বা অন্য কোনো পোকামাকড় না থাকে তাহলে ফুল ভাঙার প্রয়োজন নয়। তো বন্ধুরা, প্রথমে দেখাবো একটি পেয়ারাতে কিভাবে পলিব্যাগিং করবা, দেন বোঝার সুবিধার্থে দুটি পেয়ারা একসঙ্গে পলিব্যাগিং করে দেখাবো এবং তাও যদি ফোল্ডিং বুঝতে সমস্যা হয় তাহলে শুধু পলিব্যাগ ফোল্ডিং করে দেখাবো। পেয়ারা গাছে পলিব্যাগিং করলে পেয়ারাতে কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ হয় না এবং যেহেতু সামনে বর্ষাকাল, অতিরিক্ত বৃষ্টিতে পেয়ারায় পোকার আক্রমণ হতে পারে, তাই পলিব্যাগিং করে দিলে পেয়ারাগুলি ভালো থাকবে। আমি এখানে পিপি পলিথিন ব্যবহার করছি, অর্থাৎ যে পলিথিন দিয়ে তেল বা চিনি প্যাকেট করা হয় এবং একটি পেয়ারার জন্য 300 থেকে 500 গ্রাম পর্যন্ত তেল বা চিনি মাপা যায় এমন পলিথিন ব্যবহার করতে হবে। প্রথমে পলিব্যাগটি পেয়ারার ভিতরে ঢুকিয়ে নিব, দেন আমি যেভাবে ফোল্ডিং করছি তোমরা ঠিক সেইভাবে ফোল্ডিং করবা, এরপর পিন আপ করে দিব। পলিব্যাগের নিচের দিকে 2টা ছিদ্র করে দিব, কারণ পলিব্যাগের ভেতরে যদি পানি ঢোকে বা ঘেমে যদি পানি জমা হয় তাহলে সেই পানি এই ছিদ্র দিয়ে খুব সহজেই বের হয়ে যাবে। এখন দেখাবো দুটি পেয়ারা একসঙ্গে পলিব্যাগিং। দুটি পেয়ারা একসঙ্গে পলিব্যাগিং করতে হলে অবশ্যই 1 কেজি চিনি বা তেল মাপা যায় এরকম পিপি পলিথিন নিতে হবে। ফোল্ডিংটা যারা বুঝবে না তাদের সুবিধার্থে দেখো, প্রথমে এটা খুলে নেব, দেন পেয়ারার মধ্যে ঢুকিয়ে দেবো, দেওয়ার পরে ঠিক এইভাবে ধরবো, এই এক ভাঁজ, এই এক ভাঁজ, এরপর আরেক ভাঁজ, দেন এখানে পিন আপ করে দেবো। দেখো, এখানে এইভাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।